এই হচ্ছে লাল চিংড়ি। এই যে লাল চিংড়ি মাছ। এখন এটা খাইতে কেমন দেখছো আম্মা এগুলো কোনো সময়? হ্যাঁ কইলে তো দেখছো। আমিও এগুলো জীবনেও দেখি নাই। হ্যাঁ আমি জানি না কেমন লাগে। এই মাছটা একটু ঘটনা হয়েছে কি জানো? এই মাছটা তোমার ওই এক জায়গায় প্রথম জানি গেছি না 1200 টাকা কেজি। না খোসাটা তো হচ্ছে শক্ত না। আর এটা একটু সামনে ওই রাস্তার পার দিয়ে আনছি না 350 টাকা কেজি। 400 টাকা 1200 টাকা যেটা ওইটা আবার একটু বড়, হয়তো বা দুইটা মিললে একটা যতখানি হয় না এক চিংড়ি, ওগুলো একটু বড়, এটা একটু বড় সাইজ। এটার দাম এত বেশি কি জন্য আমি বুঝলামই না। 1250 টাকা না 1200 টাকা কেজি যাইছে ওইটা, আর এটা 350 টাকা। কেমনে দিল আল্লাহই জানে। 400 টাকার মাছ আর কি। হ্যাঁ এই জায়গায় 400 টাকার মাছ। দেখো না না ধরে দাও। ও বোঝে নাকি? আমি বুঝি না, তুমি ধরে দেখো। না নরম হতো না। আমি তো এই লাগে আমি বেড়া করে জিগাই এগুলো কি পয়চাকের সাথে আপনারা কম দামে দিতে আছেন? কয় কি আপনি যদি পয়চাকের সাথে একটা যদি পয়সা মাছ দিতে পারেন তাহলে আপনার আরো আমি বেশি করে মাছ দিমু আপনার বিনা পয়সায়। আজকে রান্না না কিছু? আজকে রান্না করবো না। হ্যাঁ এই যে আমাদের চিংড়ি মাছ, চিকন মাছ, লাল চিংড়ি যেগুলো আছে সেগুলো তো খাই নাই কখনো আমরা। তো এগুলো কি বলে? টাইগার চিংড়ি। টাইগার বলে শুনছি। আচ্ছা এগুলো আজকে দেখি কেমন লাগে, মজা। টাইগার চিংড়ি। বিসমিল্লাহ। আচ্ছা কুসুম কোনটা আর ময়লা কোনটা? আমাদের দিকেও মা ময়লা কোনটা কুসুম কোনটা? এটা কি কুসুম না ময়লা? আর এটা ভিতরের যে এটা কুসুম? ওটা তো ময়লা। আমি চিনি না। একটা কুটটা দেখাই দেবো রে। না ওই যেটা হালাইছে না ওইটা ময়লা। এই যে গিলু মস্ত। এটা তো লাল হওয়ার কথা না। একটা দেখাই দাও মা। আরে ওই ওই কোটা না না আমার ধারেটা দাও। এগুলো কি ফালাই দেয়? ওগুলো ভালো লাগলো ভালো কথা। তুই সবাই খাইতেই পারো। তাহলে এই জায়গা থেকে পুরো খোসাটা ফালাই দিম। হ্যাঁ লাস্টটা ওই বডি দিয়ে আগাটা চুন কাটবা, ওই পট্টু কাটবা। আচ্ছা দাঁত আছে তো ভালো খাইতে হবে। আসলে অনেক শক্ত এই জিনিসটা, অনেক শক্ত কিন্তু মস্ত মস্ত একদম। কই বেশি শক্ত হতো না আপনি যত বলছে। খোসাটা শক্ত। এত সব মাছই শক্ত হয় না নাকি? চিংড়ি মাছ তো মানে সবগুলো রেডিমেড থাকে। কম থাকে। খুললে একটা দেখো তুমি। তুমি এটা ওরা দেখাই দাও মা। এই জায়গাতে একটুখানি রাখবো। আমার হাতে একটা দাও, ওই বড় একটা দাও আমার হাতে। দাও দেখাই দাও। আম্মাই সাবিয়ারে দেখাই দিতে আছে কিভাবে কাটতে হয় চিংড়ি মাছ। অত ছোট্ট তাহলে আমি ফালাইলাম কি তাই? মনে হয় গিলু ফালাইছো। কালার তো বুঝি না এর জন্য ফালাই দিছি। কি করবো রাখবো? থাকুক ওগুলা। না ফালাই দাও। ফালাই দাও ভালো দেখায় না তা দাও। জঙ্গল হইছে। এটা ফালাবো না খইস? উপরে এটা শক্ত না? খইসের খইসেরটা আমার সময় লাগে ভালো। আচ্ছা আই হাই মাথায় তো ছিঁড়ে ফেলাইছি। তোমার কাজই তো ইয়া। খাও কিছু না, আমরাই তো খামো। আজকে যাইবে কই? আমাদের পেটেই তো যাইবে, সমস্যা নেই। একটুখানি রেখে দাও না বুঝতে। এইটা সামুদ্রিক চিংড়ি মনে হয়। মনে হয় সমুদ্রে হয় না মা? খোসা দেয় কি শক্ত। সমুদ্রে ধরলে তো একটু লেট। সমুদ্রে কোনে ধরলে আনতে লেট লাগে না? বরফ দিয়ে আনে না?
একটু শক্ত, অন্য অন্য মাছের স্কিনের থেকে এটার স্কিনটা আসলে একটু শক্ত। খাইতে কেমন লাগে? আপনারা তো বললেই দিছি, বিক্রির সময় বললে দিছে যে এটা উপরের স্কিনটা অনেক শক্ত হইবে, বলছো না খোলসটা। যাক, তাও ভালো, একদিন খাই দেখি না কেমন লাগে। হ্যাঁ, মোটা মোটা, এরকম মোটা ওগুলা। যদি ভালো লাগে আবার আনবো, নাইলে আর জীবনে আনবো না। আর আপনারাও জানবেন যে কেমন টেস্ট। আমি যেহেতু খাইনি বা আমরা যেহেতু খাইনি, হয়তো বা অনেকেই খাই না আমাদের মতো লাল চিংড়ি, না? আমরা তো দেশ গ্রামে থাকি দেখে খাই নাই, যারা শহরে থাকে তারা সময় খায় এগুলো। তাও ঠিক। দেখো একদম মস্ত করে, মনে হয় যেন বাজ্যা উঠেছে মাত্র। এই যে আজকে দেখলাম আমি চিংড়ি মাছের যে বড় চিংড়িগুলোর যে মাথা, ওই মাথাও বিক্রি করে। আমি আর কোনো সময় দেখি না যে মাথাও বিক্রি করে। গিলুগুলো 250 টাকা কেজি এগুলোর মাথার। শুধু মাথায় কি আছে? ওই গিলুগুলোর জন্য আর কি। এর দাম এত হয়? গিলু তো 2700 টাকা কেজি। আলাদা কি বিক্রি পাওয়া যায় নাকি? করে নাকি? ইয়াতে পাওয়া যায়। যদি করে তাইলে আনবা, কারণ ওইটা অনেক মজা, রান্না করলে ওইটা অনেক মজা লাগে। এই যে আমার মাছ কোটা কমপ্লিট, বেশি সময় লাগে নাই, মনে হয় 1 ঘন্টা লাগছে। হ্যাঁ, যাক সমস্যা নেই না, আমরাই তো। এখন আমি এগুলাকে ভাজবো, ভাজি করবো। আগে ভাজবো, তারপরে একটু মানে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো আর কি। চিংড়ি মাছ ভাজিটাই খাইতে বেশি ভালো লাগে। সাবিয়ার তো মুখে জল আসছে গেছে, আগে ঢোক গেলে দেখেন না, জল দিয়েও গলা শুকাইতে পারি না, মানে ভিজাইতে পারি না, শুকাইয়ে গেছে। মাছ হইছে কতটুকু তো দেখছেনি, কোষা দেখেন কতগুলো হইছে। চিংড়ি মাছ পুরাই লস প্রজেক্ট, সব লস। কিন্তু চিংড়ি মাছ তো পছন্দের জন্য আনছে, দেখি যদি আজকে খাই ভালো লাগে তাহলে আবারও খাবো ইনশাআল্লাহ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, মরিচের গুঁড়ো, এতে জাল হয়েছে ওখানে, কারণ মরিচগুলো অনেক ঝাল। একটু জিরার গুঁড়ো দেবা, আর তো চাল দাও। কেটে দিন, এর মধ্যে হয় জিরা গুঁড়ো দানা হয় না, আর তেল দিন। ভালোভাবে মিক্স করে নিন। এই যে মিক্স হয়ে গেছে চিংড়ি মাছ, আমি এখন ভাজতে দিয়ে দিই। গেরানে বোঝা যাইবে যে ওই চিংড়ি মাছের মতো না অন্য চিংড়ি মাছ, গেরানে বলবে। তুমি গ্রান শুনতে বসে থাকো, বিড়াল। গেরান নাই কেমা বাবা হয় না এখন। পেঁয়াজ লইছো, এতগুলা পেঁয়াজ লইছো? পেঁয়াজ মানে বস্তা ভরে পেঁয়াজ আনছো না, খাওয়া লাগবে না, শেষ করা লাগবে না? চিন্তা করো কতগুলো পেঁয়াজ লইছে। চিংড়ি মাছ নিয়েছি না, চিংড়ি মাছ একটু দাও পুরো দিতেছে। আর আর মনে এত বস্তা ভরে পেঁয়াজ আর না আনলে খাইতেও পারো না। চিংড়ি মাছ বেশি পেঁয়াজ দাও। কাঁচা মরিচ, কাঁচা মরিচ, মশলার গুঁড়ো দিয়ে। এই যে চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু 2 মিনিটের মতো চুলার উপরে রাখবো, তারপরে হয়ে যাবে কমপ্লিট। অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, লোভনীয়। খাইতে কেমন সেটা, গ্রানটা তো এত সুন্দর বেরোচ্ছে, খাইতে কি আর খারাপ হইবে? চিংড়ি মাছ ভাজা খেতে ভারী মজা, গ্রানটা অনেক সুন্দর। খাইতে পারতেছে না এখন রমজান দেখা, গ্রানটা অনেক সুন্দর আসতেছে। সন্ধ্যার পরে, ইফতারের পরে অবশ্যই খাইয়া দেখাবো আপনাদের।